আমাকে একটু বিশ্রামও করতে দেবেন না আপনি? আমি ভাবলাম যে আমি পৃথিবী থেকে ফিরে এসেছি, তাই আপনি হয়তো আমার ব্যাপারে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছেন। তাই আপনার সঙ্গে আমি দেখা করতে এলাম। আর আমি তো শুধু দূরে সরুন। আমি আপনাকে আমার স্বামী বলে মনে করি না, এবং আমি এই পাতালের মহারানীও নই। কিন্তু আমি যে আপনাকে ভালোবাসি। কাউকে বলপূর্বক অপহরণ করে আনা আর জোর করে তাকে বিবাহ করা, তাকে ভালোবাসা বলে না মহারাজ ওহি। এবার আমি আপনাকে বলপূর্বক লাভ করেই ছাড়বো। দূরেই থাকুন। সাবধান, আজ কিন্তু আমি অজ্ঞান হয়ে নেই। চন্দ্রসেনা, আমি অমর, অপরাজেয়। আমাকে কেউ বধ করতে পারবে না, কেউ বধ করতে পারবে না। চন্দ্রসেনা, আমি বলেছিলাম না যে আমি অপরাজেয়, অমর আমি। আমাকে কেউ বধ করতে পারবে না, কেউ বধ করতে পারবে না আমার। অগ্নির সমুদ্র? আমি অগ্রসর হব কিভাবে? অগ্নিশাকে অতিক্রম করে তুমি এখানে এলে কি করে? আমার আপনাদের সঙ্গে কোনো শত্রুতা নেই। কিন্তু আমাদের শত্রুতা তোমার সঙ্গে আছে। বানর, পাতাল লোকে যে বিনা অনুমতিতে প্রবেশ করে সে আমাদের শত্রুই হয়ে ওঠে। দেখো, আমি প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণের সন্ধানে এসেছি। কৃপা করে বলো, ওনারা কোথায় আছেন? রাম আর লক্ষণ কোথায় আছে বলে দেবো? ঠিক আছে, বলে দাও। ক্ষমা ক্ষমা করো, আমাদের ক্ষমা করো। বলো, প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণকে এখানে নিয়ে আসা হয়েছে? হ্যাঁ, কে নিয়ে এসেছে ওনাদের এখানে? মহারাজ ওহি আর মহারাজ মহি। কোথায় নিয়ে গেছেন ওনাদের? হয়তো রাজভবনে। রাজভবন যাওয়ার রাস্তা? এই আগুনের সমুদ্রকে পার করতে হবে।
তুমিও স্নান করতে চাও এই সমুদ্রে? না 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 তাহলে বলো, এই অগ্নি সমুদ্রকে কিভাবে পার করা যাবে? না, আমি জানি না। বলছি বলছি, আমি শুধু এটুকুই জানি যে সমুদ্র পার করলেই আগুনের সমুদ্র জলে পরিণত হবে। জয় শ্রীরাম। আমি যদি এভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি তাহলে কোনোদিন সমুদ্র অতিক্রম করতে পারবো না। সময় নষ্ট করা এখন অপরাধীর শামিল। জয় শ্রীরাম। আমার ওই শিলার উপর দিয়ে যাওয়া উচিত, নিজেকে আগুনের হাত থেকে রক্ষা করে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। প্রমুখ মহাশয় আসছেন। এখানে আসার পথের অগ্নি সমুদ্র নষ্ট হয়ে গেছে। এর মানে হলো কেউ পাতাল লোকে প্রবেশ করেছে, আর নিশ্চিতভাবেই সে এই দ্বারের দিকেই আসছে। তোমরা তোমাদের অস্ত্র তৈরি রাখো আর সতর্ক থাকো। প্রমুখ মহাশয়, আপনি তো বলেছিলেন আজ নরমাংস খেতে পাবো আমরা। পাবে পাবে, অবশ্যই পাবে। মহারাজ ওহি আর মহারাজ মহিকে রাম আর লক্ষণের বলি তো দিতে দাও। বলিটা কখন দেয়া হবে বলতে পারেন? সূর্যাস্তের পরে। হে সূর্যদেব, আজ তাড়াতাড়ি অস্ত চলে যান। হে সূর্য দেবতা, আমাকে দর্শন দিন। আমি পবনপুত্র হনুমান আপনার শরণে এসেছি। আমার কাছে প্রত্যেকটা মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমার প্রভু শ্রীরাম আর ওনার অনুজ ভ্রাতা লক্ষণের প্রাণ সংকটপূর্ণ।
হে সূর্য দেবতা, আপনার এই শিষ্যর আপনার সাহায্যের প্রয়োজন। কৃপা করে আপনি আমাকে দর্শন দিন। আমি একান্ত বাধিত হলাম সূর্যদেব, যে আপনি আমার প্রার্থনা শুনেছেন। সব থেকে বেশি বলশালী, সামর্থ্যশালী হওয়া সত্ত্বেও তোমার মুখে বিষাদ চিহ্ন কেন? আপনি তো সবই জানেন সূর্যদেব। পাতাল লোকের অধিপতি ওহি আর মহি আজ আপনার অস্ত যাওয়ার পর আমার প্রভু শ্রীরামকে বলি দিতে চায়। হে আদিদেব, আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আমি যতক্ষণ আমার প্রভু শ্রীরাম আর ওনার অনুজ ভ্রাতা লক্ষণকে ওহি আর মহির বন্ধন থেকে মুক্ত না করতে পারি, ততক্ষণ আপনি আকাশেই অবস্থান করুন, অস্ত যাবেন না। তোমার মতো শিষ্য, তোমার মতো ভক্ত আর তোমার মতো সেবক কেবল ভাগ্যবানেরাই লাভ করে থাকে। তুমি তো ত্রিলোকের কল্যাণের জন্যে প্রভু শ্রীরাম আর সৌমিত্রকে রক্ষা করতে চাও। তোমার এই যুদ্ধে আমি তোমার পক্ষে অবশ্যই থাকব। যতক্ষণ না তুমি শ্রীরাম আর লক্ষণকে মুক্ত না করছো, আমি অস্তমিত হব না। দ্বার খোলো। কে তুমি? এখানে এসে কেন তুমি নিজের মৃত্যু ডেকে আনছো? আমি লঙ্কাপতি দশানন রাবণের সংবাদ বাহক। সংবাদ শুধুমাত্র মহারাজ ওহি আর মহিকে শোনানোর আদেশ আছে। আর আমাদের মহারাজ ওহি আদেশ দিয়েছেন যে এই দ্বার রাত্রির আগে কারোর জন্যই খোলা হবে না। তুমি চলে যাও। আমি চলে যাবার জন্য আসিনি। তবে তোমাকে পালকিতে বসিয়ে মৃত্যু লোকের কাছে পাঠিয়ে দেব। তোমাকে একটা সুযোগ দিচ্ছি বানর, যাও, চুপচাপ চলে যাও। আর যদি না যাই তাহলে? তবে তো একটা ব্যাপার নিশ্চিত, যে তুমি এই দরজা দিয়ে ভেতরে যাবে না। আমার মুখ দিয়ে আমার পেটে অবশ্যই যাবে। হাসছো কেন তুমি? এখানে কি মৃত্যুর আগে হাসির প্রথা আছে পাতাল লোকে? কি বললে তুমি আমাকে? আমি তোমাকে আর একটা সুযোগ দিচ্ছি, চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে কিন্তু প্রাণ যাবে। তুমি আমাকে মারবে? তবে তুমি আমাকে মারবে বানর? তবে তোমাকে আমি মুঠোর মধ্যেই চেপে মেরে ফেলবো, পোকামাকড়ের মতো।
কি আবার হবে? কোন রাক্ষস ওই বানরের সঙ্গে খেলছে হয়তো। আমার কাছে সময় অত্যন্ত কম আছে। যদি তোমরা দ্বার উন্মুক্ত না করো তাহলে আমি ভেতরে যাবার জন্য এই দ্বার ভঙ্গ করব। জয় শ্রীরাম। পাতাল নরেশ, আজ্ঞা গুরুদেব। সূর্যাস্ত হলেই যজ্ঞ পূর্ণ হয়ে যাবে আর কুলদেবতাকে বলি চড়ানো হবে। আপনি ধন্য গুরুদেব। সেই জন্য আপনারা দেবতাকে অর্পণ করার জন্য বলি পবিত্র করে নিন। যথাজ্ঞা গুরুদেব।